বিজেপিতে যোগ না দিলে পরিবার বিপদে পড়বে, বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের। নাতির বয়সী ছাত্র যুবকদের এভাবে ভয় দেখান, তাহলে সেই বড় পদের মর্যাদা কোথায়? দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এমন বার্তা পাওয়া অত্যন্ত লজ্জাজনক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তর দিলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শিক্ষামন্ত্রীর পরে এবার নিশানায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের নির্দেশে পুলিশ হামলা করেছিল, রাহুলের সুরে সুর মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাইলেন ককরোচ প্রধান দীপকে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া জানালেন অভিজিৎ দীপকে। নিট প্রশ্ন ফাঁস আন্দোলনের পর ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একদিকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাকে এবং তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ, অন্যদিকে দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশি বল প্রয়োগের জন্য সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে তার পদত্যাগের দাবিও তুললেন অভিজিৎ দীপকে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাকে একাধিকবার চাপ ও হুমকি দেওয়া হয়েছে। এমনকি দলে যোগ না দিলে তার এবং তার পরিবারের জন্য পরিস্থিতি ভালো হবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। দীপকের কথায়, আমাকে বলা হয়েছে বিজেপিতে এলে আমার এবং আমার পরিবারের জন্য ভালো হবে। এই অভিযোগ যেমন অভিজিৎ দীপকে করেছেন, তেমনি একই অভিযোগ করেছেন অভিজিৎ দীপকের মাও। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে অভিজিৎ দীপকে বলেন, দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যদি আমার মতো তাদের নাতির বয়সী ছাত্র যুবকদের এভাবে ভয় দেখান, তাহলে সেই বড় পদের মর্যাদা কোথায় রইল? এতেই থেমে থাকেননি দীপকে। দিল্লিতে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর পুলিশি বল প্রয়োগের জন্য সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেছেন তিনি। মহারাষ্ট্রের সম্ভাজিনগরে তিনি দাবি করেন, ছাত্রদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, প্রতিবাদীদের রক্ত ঝরেছে, তা অমিত শাহর নির্দেশ ছাড়া হতে পারে না। পাশাপাশি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানিয়েছেন। এছাড়াও আন্দোলনের জন্য বিদেশি অর্থ সাহায্য পাওয়ার অভিযোগও উড়িয়ে দিয়েছেন অভিজিৎ দীপকে। তার বক্তব্য, যদি সত্যিই বিদেশি অর্থ এসে থাকে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রক তা আটকাতে পারেনি কেন? সেক্ষেত্রে সেটাও সরকারেরই ব্যর্থতা। অন্যদিকে উল্লেখযোগ্য বিষয় হলো, এর একদিন আগেই লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীও ছাত্র আন্দোলনে পুলিশি বল প্রয়োগের জন্য অমিত শাহকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছিলেন। সেই ঘটনার 24 ঘন্টার মধ্যেই প্রায় একই সুর শোনা গেল অভিজিৎ দীপকের বক্তব্য। আর এ নিয়ে এখন রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।